হচ্ছে মা পার্বতী যেরকম বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, আমার বিজুকে দেখে না ঠিক সেরকম মনে হচ্ছে যে বাপের বাড়ি থেকে মা পার্বতী কৈলাসে যাচ্ছে। মানে বিজু হয়ে গেছে মা পার্বতী আর আমি হয়ে গেছি শিব ঠাকুর, উল্টে গেছে, একদম জমে গেছে আমার সন্তু মন্তু বর্তন। চলো বৌমা, এই বৌমা, হ্যাঁ হলো তোমার সবজি কাটা? এই তো এসেছে। কি কাটলি দেখি? এই তো আলু কেটেছি, এই কুমড়ো কেটেছি। মা, এটা কি আলু কুমড়ো কাটাচ্ছিলি? খোসা পর্যন্ত ছাড়েনি। আমি কি করব? আমি কি করতে পারি? আমি এগুলো কাটতে পারি না কি মা? আমি সবজি কাটতে পারি না। তা আপনি আমাকে শেখানি কেন? বাজে শাশুড়ি। কুমা দেখো কাণ্ড, নিজে এমন বাজে করে সবজিগুলো কাটলো আর আমি বাজে শাশুড়ি হয়ে গেলাম। হ্যাঁ বাজে। মা বাজে বউ তো তুমি? ও অমনি আমি বাজে বউ হয়ে গেলাম না? আর শাশুড়ি সারাক্ষণ আমাকে অত্যাচার করছে। কি কি কি? শাশুড়ি অত্যাচার করছে? শাশুড়ি অত্যাচার করে না? শাশুড়ি অত্যাচার করে। তাই এই যে বাজে করে সবজিগুলো কাটলে এখন শাশুড়ির কি করা উচিত? ভগবান, আমি কোন দিকটা সামলাবো? ওদিকে যাবো না। বাবা কোথায়? গঙ্গা জল আনতে গেছে। আরে ওকে গঙ্গা জল মাথা ঢালবে নাকি? চুপ করো, বোকার মতো কথা বলছে। গঙ্গা জল পুজোতে লাগে না? এক্ষুনি পুরোহিত এসে যাবে, আমার ভোগটা পর্যন্ত রান্না করা হয়নি। ভোগের চাল ধুয়েছো? হ্যাঁ ভোগ, সবজি। ও শাশুড়ি মা, আমার না কেমন গুলিয়ে যায় এগুলো দেখলে। আচ্ছা আমি কি করবো? আমার মা তো কখনো শেখায়নি এগুলো। তোমার মা শেখায়নি, এখন আমি কি করবো? আপনিও তো মা, আপনি তো আমাকে শেখাতে পারেন, তাই না? কি মুশকিল, আগে বলবে তো, এখন বলছো আমাকে সমস্ত কথাগুলো। আমি কি করবো? আমি এগুলো করতে পারি না। আপনি তো সবসময় একটা করে কথা শোনাচ্ছেন। মা, আমি কি কথা শোনালাম? আমি একটা করে কি কথা শোনালাম? এবার মাথায় একটা বাড়ি মারবো আমি বলে দিলাম। ভগবান, এখন কত কাজ বাকি, ওদিকটা সামলাবো নাকি ভোগ রান্না করব, না আমি এখন বসে সবজি কাটবো? আমি কি সবজিগুলো কেটে দিতে পারি? শ্বশুর মশাই, সত্যি বলছিলাম আপনি সবজি কাটতে পারেন? হ্যাঁ ওই আর কি, প্রথম বিয়ের সময় আমি তো কাটতাম, পুজোর সময় সবজি ফল এই সব কাটতাম, তোমার শাশুড়ি মায়ের পুজোর যোগান দিতাম। থাক, আর পুরনো কাশুনি ঘাটতে হবে না। এই দেখো, এই শাশুড়ির মাথা গরম আর বৌমার মেজাজ গরম। কেন হবে না বলুন? তখন তো এমন একটা করে কথা শোনাচ্ছে, জানেন? এই কি কথা শুনিয়েছি আমি তোমাকে? আপনি শুনান। এই তো শুনান যে আমি সবজি কাটতে পারি না। হ্যাঁ তুমি পারো না, সেটাই বলেছি। তো শেখোনি কেন কোনো কাজ? ও শিখিনি না অনেক। আমি কি, আমার মা যদি না শেখে আমি কি করতে পারি? আপনি শেখাতে পারেন না আমাকে? আচ্ছা আস্তে 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 আস্তে, ঝগড়া করো না। না আমি সবজি কাটছি, তোমরা সরে যাও, সরে যাও। হ্যাঁ সবজি কাটবেন? হ্যাঁ মানে এক সেকেন্ড, এত বড় বিজনেস টাইকুন, আপনি সবজি কাটবেন? হ্যাঁ সরে যাও, সরে যাও, সরে যাও। ইস, কি সবজি কেটেছো? বৌমা, তুমি না কোনো কাজের না। হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, তা তো বলবি না আমি তো কোনো কাজের নই। আচ্ছা আমি কি করবো বলুন তো? আমার মা যদি না শেখায় কি করে লক্ষ্মী পুজো করতে, আমার মা যদি না শেখায় কি করে সবজি কাটতে, সেটা কি আমার ফল্ট? আমি তো পার্টি করতাম, ডিস্কে যেতাম, ক্লাবে যেতাম, এনজয় করতাম। শাশুড়ি, আপনার বউ এই শাশুড়ি তো আমি সেখানে শুধু সারাক্ষণ টাক টাক করে কথা শোনাচ্ছে, অত্যাচার করছে আমাকে। বাজে শাশুড়ি। চুপ, বারবার খালি বাজে শাশুড়ি বলবে না। কি বলবো? আস্তে 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 আস্তে, এই তোমরা ঝগড়া করো না তো। ও ঝগড়াটা থামাও। তোমরা যে কখন ঝগড়া করো, কখন তোমরা ভালোবাসো তা ঈশ্বর জানে। ও এই সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও, আমার সবজি কাটতে দাও। এই কাটি? হ্যাঁ কাটো। এই এই কি করছো? ছবি তুলছো কেন? ইন্টারনেট অ্যাকাউন্টে দেব, হ্যাঁ, যে ফেমাস বিজনেস টাইকুন সবজি কাটছে।
এই না 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 না, এই করো না এই প্লিজ করো না। আরে আমার স্টাফরা দেখতে পেলে যা তা করবে। থাক থাক, যা করবে। কি আর করবে? কাটো, তাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ সেই বিয়ের পর প্রথম দিককার মতো তুমি সবজি কাটতে, ফল কেটে দিতে, আমি ভোগ রান্না করতাম। তখন বড়টা সবে পেটে এসেছে, ঋষি। ব্যাস অমনি অফেন্সিভ কথাবার্তা। কেন? পেটে এসেছি বলা যাবে না। কেন? বাজে ল্যাঙ্গুয়েজ। ওই এই আর কি, মানে তোমার শাশুড়ি মা যেটা বলতে চাইছে, মানে তখন তোমার শাশুড়ি মা প্রেগনেন্ট। হ্যাঁ, বুঝতে পারিনি তো তখন। সেবারে লক্ষ্মী পুজোয়, মানে তারপরে ডক্টর চেক আপ করে তারপর বুঝলাম। আর যেবার মানে ঋষি একদম ছোট, প্রথম বছর ঋষির জন্মানোর পর, হ্যাঁ, সব কাজ তোমার শ্বশুর মশাই লক্ষ্মী পুজো পুরোটা নিজে একা একা করেছিলেন, তাই না? তারপর কি জানো, আমি না, এই তুমি কাউকে বলবে না তো? কি? পাঁচালিটাও আমি পড়েছি। সত্যি? মা, এই যে গঙ্গা জল নিয়ে এসে। উনি এখানে কি করছেন? মা, সবজি কাটছেন। সবজি সবজি মাটিতে সবজি কাটছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে, ঠিকই আছে, ভালো কাজই পেয়েছেন। তা ওনাকে এখানে নেমন্তন্ন করে কে ডাকলেন? না, নেমন্তন্ন করার কি দরকার, চলে এসছি। না না, আপনি। আমি রেখেছি। আপনার কি? হ্যাঁ, না, কিছু না। কি আপনি এভাবে সাজছেন কেন? কেন? না, আপনি না ঘরের লক্ষ্মী তো না, মানে যে ঘরের লক্ষ্মী সে এইভাবে লক্ষ্মী পুজো করবে? এর মধ্যে খারাপটা কি আছে? না না, খারাপ নয়। তাহলে ঠিক যাচ্ছে না। না, আসলে কি জানেন আলিয়া দেবী, লাল পেড়ে সাদা শাড়ি আটপৌরে করে পরে, মাথায় ঘুমটা দিয়ে, গয়না পরে, তবে না লক্ষ্মী ঠাকুরের আরাধনা করতে হয়। একদম ঠিক বলেছে বাবা। হ্যাঁ, গবা একদম ঠিক বলেছে। তোরা দাদা, দাদা তুই কেমন আছিস রে? দাদা তুই ঠিক আছিস তো? মানে সেদিনকে যা হলো। হ্যাঁ রে, আমি ঠিক আছি। আসলে সেদিন সেই মহিলা একদম আমার মায়ের মতো। আমি তো মানে ভাবতেই পারছি না কি করে সম্ভব বলতো। দাদা, যা ভাবলে মন অস্থির হয়ে ওঠে সেই সমস্ত ভেবে কি লাভ বলুন তো?
আপনি বরং ভাবুন এটা একটা এটা একটা স্বপ্ন। হ্যাঁ, আরে পৃথিবীতে তো একরকম হয় নাকি? আমি বলছিলাম কি, যে কারণের জন্য এসেছি আগে সেটা তো বলুন। কি কারণ? আমি নিজের বোনের জন্য নতুন শাড়ি এনেছি। আজ নতুন শাড়ি পরে আমার বোন লক্ষ্মী পুজো করবে। গবা, আগে আজকে তুমি তোমার মতো করে তোমার বউকে সাজিয়ে দাও। হ্যাঁ, আমি নিজের মতো সাজিয়ে না আমি আরে আমার বোন একদম পাল্টে গেছে, খুব পাল্টে গেছে। কি সুন্দর, কি সুন্দর। হ্যাঁ, मालिकं भोज श्रीनिविक्रम सौमज्ज पद्मासनस्थं ध्यायच्च श्रियं त्रैलोक्यमातरं गौरवर्णं सूरपञ्च सर्वालङ्कारभूषितं रौक्लपद्मा व्यग्रकरं वरदं दक्षिणे मधु। এসো মা লক্ষ্মী আমারে ঘরে এসো, এসো মা লক্ষ্মী আমারে ঘরে এসো, শাখ বাজাও উলুদেরে মা এলো আমার ঘরে, কোজাগরি পূর্ণিমাতে বরণ করি মা তোমারে। এসো মা লক্ষ্মী ঘরে এসো, আমারে ঘরে মাগো তুমি বসো। এসো মা লক্ষ্মী ঘরে এসো, আমারে ঘরে মাগো তুমি বসো। ধানের ছড়া এঁকেছি দিয়েছি আলপনা, এইবার পুরো ঘরের লক্ষ্মীর মতো দেখাচ্ছে। দেবে মায়ের বন্দনা, পূর্ণিমাতে আমার ঘরে চাঁদের আলোর হাট, অচলা থেকো মাগো এই মিনতি আজ, হলুদের শঙ্খ বাজা করে বাজালে। আসুন মা, মা এই যে ঠাকুরমশাই এসেছেন, আসুন আসুন। এই তো ঠাকুরমশাই এসে গেছেন। মা, তাই ঠাকুরমশাই পুজোটা শুরু করে দিক। হ্যাঁ হ্যাঁ, শুরু করে দিন। আপনি আপনি যোগাযোগ করুন, আমি ভোগটা হয়ে গেছে, আমি দুটো ভাজা করে দিচ্ছি। আচ্ছা, করুন করুন, আমি তাহলে জোগাড়টা করি। হ্যাঁ আগে আমার সাথে আসুন। আমাকে দেখলেই তোমার মুখটা এরকম বাবা, দেখুন আমাদের পরিবারটা কি সুন্দর ভরা লাগছে না? হ্যাঁ। শুধু বাসুর ঠাকুরটা থাকলে না একদম আরো পুরো ভরা লাগতো। এ তুই পারবি মা তোর ভাসুরকে আনতে? সেটাই তো সমস্যা বাবা। আসলে কি আপনার বড় ছেলে আর আমার বড় গবা, এটা দুজনের এই সম্পর্ক। আপনি কিন্তু ঠিক বলেছিস, একেবারে যেন সাপে নেউলে।
ঠিক বলিনি? একদম। বাবা আমি একটু আসছি, হ্যাঁ? ও শুনছো, এটা আমি হাত লাগি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমার ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। সুপারি সিঁদুর দিলাম 2 হাত ভরে, ধন ধান্যে ভরো আমার ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, জনম জনম থাকো আমার ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে, এসো মা ওং পশাক্ত পদ্মাসনস্তাং ধ্যাচ্চস্যং ত্রৈলোক্য মাতরম গৌরবর্ণা সুরপাঞ্চ সর্বলঙ্কা ভূষিতাং রষ্টপদ্ম বরদাং দক্ষিণে ভবতু এতে গন্ধপুষ্পে ওং শ্রীলক্ষ্মীদেবায় নমঃ। এতদাচুদেকং ওং লক্ষ্মীদেবায় নমঃ। এষ ধূপ ওং লক্ষ্মীদেবায় নমঃ। এষ দীপ ওং লক্ষ্মীদেবায় নমঃ। এতস্নানীয় দুগ্ধং ওং লক্ষ্মীদেবায় নমঃ। এতস্নানীয় মধুদকং ওং লক্ষ্মীদেবায় নমঃ। এতৎ বস্ত্রং ওং লক্ষ্মীদেবায় নমঃ। And I hate you. And go to hell with your Lakshmi Puja, okay?